হে গাইস, কেমন আছো সবাই? সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি অনিন্দিতা চলে এসেছি অনেক দিন পর একটা ঝরঝরে তরতাজা ব্লগ নিয়ে আমার ছোট চ্যানেল শাইন উইথ মিতে। সাথে থাকলে তোমরা এগিয়ে যাব। আমরা অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা কোথাও ঘুরতে যাব, বিভিন্ন রকম অসুবিধার কারণে হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা যেতে চলেছি, কিন্তু কোথায় যাব সেটা এক্ষুনি বলবো না। সেটা জানতে হলে আমার পুরো ব্লগটাকে দেখতে হবে। তবে বিশাল একটা মজাদার ব্লগ হতে চলেছে, এইটুকু বলে রাখতে পারি। তোমরা সবাই জেনে গেছো যে ক্লাব হলো আমার একটা সেকেন্ড হোম। এদের ছাড়া আমি কখনো থাকতে পারি না। এদের ছাড়া ভালো থাকা, ভালো কোথাও যাওয়া বা ভালো কিছু করার কথা ভাবতেই পারি না। আমরা হলাম একটা বিশাল পরিবার, একে অপরের সুখে দুঃখে সব সময় আমরা একসাথে আছি। আর একসাথে মিলে সবাই মিলে চললাম বেড়ানোর উদ্দেশ্য নিয়ে। উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে নাচ নেই, গান নেই, এটা হতেই পারে না। 1.5 দিনের একটা ট্রিপ, সারাটাক্ষণ থাকবে শুধু আনন্দ, মজা, হই হুল্লোড়, এর বাইরে আর কিচ্ছু না। সব কিছু ভুলে এই 1.5-2 দিন আমরা মাতবো এক বিশাল আনন্দে। আমার ব্লগ দেখতে দেখতে সবাই মোটামুটি জেনে গেছো ক্লাবের কে কোনটা। তার বলে দিই যে আমরা 15 জন মিলে এই ট্রিপে যাচ্ছিলাম। আর এই ট্রিপের মধ্যে হলাম আমি, মোম, অনিতা পিসি, মিঠু দি, অপরাজিতা কাকিমা, শুক্লা কাকিমা, রেখা কাকিমা, কেয়া দি, টিঙ্কু, মা, মাম্মা, বেবি ডল, আর কে ছিল? আর ছিল কাকুলি। চা বিস্কুট আর কি খাওয়া হয়েছে আমাদের? চা বিস্কুটই আপাতত আছে, চিড়ে ভাজা খাওয়া হয়েছে। হ্যাঁ, পিকু কাকিমার খাওয়া পুরো কমপ্লিট। আর ভীষণ জ্বালাচ্ছে বেবি ডল রাস্তায়। ও বেবি ডলের জোয়ান খাওয়াও কমপ্লিট, সব খাওয়া কমপ্লিট। এই যে পিঙ্কিদি রেস্ট নিচ্ছে আর সমস্ত ঝামেলা সহ্য করছে। এদিকে অমিত একবার টাকা, এই যে আমাদের সমস্ত ঝামেলা অমিত সহ্য করছে। আমাদের একটু টি ব্রেক চলছে। এবার আবার আমরা রওনা হব, তারপর লাস্ট গিয়ে একবার কোলাঘাটে দাঁড়াবো, তারপর সোজা যাব কোথায় এতক্ষণ বলিনি। এবার বলে দিই, বলবো না, গিয়েই দেখাবো একদম আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই এই ট্যুরটার জন্য না অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। এই ট্যুরটার আমাদের খুব প্রয়োজন ছিল। অনেক দিন কোথাও একসাথে যাওয়া হয় না। আমার গলার অবস্থা আজ প্রচণ্ড খারাপ। এত হই হুল্লোড়, মজা, নাচ গান করেছি। আর কথা সেটা তো আমি খুব কমই বলি, যারা আমাকে চেনে জানে। কিন্তু কি করব, গলা ভালো রাখার জন্য কথা কম বলা, সে বোধহয় আমার দ্বারা আর হবে না। যাক গিয়ে, ব্লগটা শুনতে একটু খারাপ লাগবে ঠিকই, কিন্তু আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে পারিনি। কাছাকাছি চলে এসেছি। এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আমরা লুচি, কিমা চানা, আলুর পরোটা আর চা এই দিয়ে ব্রেকফাস্ট করেছি। পিকু কাকিমার তো কিছুক্ষণ পরপরই খিদে পেয়ে যায়, কি করা যাবে। ও সঙ্গে ডিম সিদ্ধও ছিল। যাই হোক, চা, চিড়ে ভাজা সব কিছু খাওয়ার পরেও পিকু কাকিমার খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা আগে ব্রেকফাস্ট করতে নেমে গেছি। ব্রেকফাস্ট সেরে আমরা এখন সোজা চলেছি আমাদের ডেস্টিনেশনে। আর কোথাও রাস্তার থামবো না, কারণ থামলে এবার দেরিও হয়ে যাবে পৌঁছাতে। মাত্র 1.5 দিনের ট্রিপ, দেরি করে পৌঁছালে কখন কি করব বুঝে পাচ্ছি না, তাই সোজা এবার চলে যাব। তোমরা অনেকেই এই রাস্তাটা দেখে এবার চিনতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর যারা আমার স্টেটাসে ফটো দেখে বলেছো প্লিজ ব্লগ দিও, প্লিজ ফটো দিও, একদম তাদের জন্য এই ব্লগ। আর ফটো আমি এফবিতে সমস্ত কিছু শেয়ার করে দেব। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অলমোস্ট পৌঁছে গেছি। ইয়েস, আমরা এসেছি মন্দারমণির বম্বে বিচ রিসর্টে। অসাধারণ সুন্দর একটা রিসর্ট, যা পুরো চারিপাশ সবুজে ভরা। আর এখানকার পুরো অ্যাম্বিয়েন্স, স্টাফ, সমস্ত কিছু, রিসর্টটা খুব সুন্দর, খুব সুন্দর। যারা এখনো বম্বে বিচ রিসর্ট যাওনি
প্লিজ একবার ঘুরে এসো, ঘুরে এসে আমায় জানিও কেমন লাগলো। ভীষণ ভালো একটা রিসর্ট, একদম 1.5টা দিন মন ভরে আনন্দ করেছি এখানে, আর কোনো রকম অসুবিধা আমাদের এখানে ফেস করতে হয়নি। আমরা মেয়েরা মিলে গেছিলাম, তার জন্য প্রচণ্ড সেফ একটা জায়গা, প্রতিটা মানুষ ভীষণ ভালো। ইভেন শুধু যারা ছিল তারাই ভালো না, যারা ট্যুরিস্ট তারাও ভীষণ ভালো। এখানে একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেই সেলিব্রেশনেরও আমরা একটা অঙ্গ হতে পেরেছিলাম। রিসর্টটা দেখে মনটা যেন এক নিমেষে আরও 1000 গুণ ভালো হয়ে গেল। ঢুকতেই আমাদেরকে দেয়া হয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, ভীষণ রিফ্রেশিং। এতখানি জার্নি করে এসে এই ড্রিঙ্কসটা খেয়ে একদম মনে হলো যেন পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। অ্যাকচুয়ালি এতটা পথ এসছি ঠিকই, কিন্তু আমরা এতটাই হুল্লোড় করতে করতে এসছি যে পথটাকে মনে হলো যেন জাস্ট কয়েক ঘন্টাটাকে কয়েক মিনিটের মনে হলো। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপরে একটু ড্রেস চেঞ্জ করে বেরোবো। আমাদের তো বললাম যে আমরা সবাই মিলে, আমরা 15 জন মেয়ে মিলে এসছি এই মন্দারমণিতে। তো আমরা এসছি বম্বে বিচ রিসর্টে। দারুণ সুন্দর রিসর্টটা, তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো। খুব ভালো, মানে পরিবেশ যেরকম ভালো সেরকম ভীষণ সুন্দর, মানে ঘুরতে আসার জন্য। প্লাস স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। তো এই যে আমার ফুল গ্যাং এই যে আসছে, আমাদের একই রকম গেঞ্জি, সব গার্লস ট্রিপ লেখা, এই সব আছে। চলো, আমাদের 1.5 দিনের ট্রিপ, তো সেখানে সারাক্ষণ শুধু আনন্দই হবে, আর কিছু না। প্রচুর হুল্লোড়, ঘর থাকা সত্ত্বেও আমরা এক ঘরে 6 জন মিলে আছি, বাকি ঘরগুলো মিলেমিশে। তো সারাটা দিন হতে চলেছে প্রচন্ড হুল্লোড়। পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা কি আনন্দ করছি না করছি। ঘুরে ফিরে আমরা এবার এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল প্রচুর রকম খাবার, ছিল ভাত, ডাল, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, তার সাথে ছিল মিক্সড ভেজ, কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। আমরা সারাটা দিন পর লাঞ্চ করতে বসে প্রচণ্ড রকম খিদে পেয়ে গিয়েছিল। সবাই খুব তৃপ্তি করে খাবার খেয়ে তারপরে একটু ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার একটু 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে সবাই মিলে যাব সমুদ্রের পাড়ে। খাওয়া দাওয়া শেষ করে ওখানে বসে খানিকটা আড্ডা টাড্ডা দিয়ে এবারে সবাই যাচ্ছি একটু ঘরে। ঘরে গিয়ে একটুখানি 1/2 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে আবার সবাই মিলে বেরোবো। তো আমি ভাবলাম যে ওরা সবাই ঘরে যাচ্ছে যখন, আমি একবার তোমাদেরকে ঘুরে একটু রিসর্টটা দেখিয়ে নিই। প্রচণ্ড রোদ নেই ঠিকই, কিন্তু একটা গরম আছে, সেই জন্য খুব বেশিক্ষণ ঘুরে দেখাতে পারবো না, তবে যতটুকু পারবো একটু দেখিয়ে নিই রিসর্টটা কেমন, যাতে তোমরা যারা ভাবছো আসবে তাদের একটা ধারণা হয়ে যায়। আমার মুখে তো শুনছো খুব ভালো, তবে চোখে দেখতে পেলে আরও ভালো লাগবে। আর যারা আসবে তাদের সত্যি বলছি, আমাকে বিশ্বাস করে একবার এসো, ভীষণ ভীষণ ভালো একটা জায়গা। ভেতরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, সুইমিং পুল আছে যেখানে জলটা প্রচণ্ড পরিষ্কার। অনেক রিসর্টে গিয়ে দেখেছি জলে কখনো কখনো একটু নোংরা থাকে, কিন্তু এটা প্রচণ্ড পরিষ্কার। কারণ আমরা কথা বলে জানতে পারলাম যে ওরা প্রায় প্রতিদিনই এই জলটা একবার বের করে আবার জল পড়ে। আর একটা হলো ওদের নিজস্ব বিচ আছে, প্রাইভেট বিচ, সেখানে যাওয়া যায়। আমরাও গেছিলাম। দিনের বেলা একটু ভাটা থাকে, কিন্তু রাতের বেলা বসে থাকতে যখন তখন সমুদ্রের জল যেভাবে আছড়ে পড়ছিল, ওই দৃশ্য দেখে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। যাই হোক, এসব তো আছেই, তাছাড়া আছে বাচ্চাদের জন্য পার্ক, এছাড়াও আছে সুন্দর সুন্দর রুম যেখান থেকে একদম বিছানায় শুয়ে সমুদ্র দেখা যায়। এছাড়াও বিভিন্ন রকম ফেসিলিটি তো আছে। এই যে যেই জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম, এইখান দিয়ে আমরা হেঁটে গেছি, কিন্তু সন্ধেবেলার পরেই দেখেছি যখন জোয়ার আসছে পুরো এই জায়গাটা জলে ভর্তি। এত অপূর্ব সুন্দর লাগছিল,
বসে এই জিনিসটা দেখতে ইচ্ছে আছে। সন্ধেবেলা থেকে এখানে বসে বেশ অনেকটা সময় কাটাবো, এখানেই আড্ডা দেবো, রুমে থাকবো না। এত ভালো একটা জায়গা, আর মোটে তো একটা দিনের ব্যাপার, তো এখানে বসেই সময় কাটাবো। এই যে সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। ওরা আমাদের জন্য এটা গিফট হিসাবে দিয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, এই যে আমাদের ক্লাবের নামটা ওরা এখানে খুব সুন্দর করে একটা কাগজের মধ্যে লিখে টানিয়ে রেখেছে। সবাই একবার ওখানটায় দাঁড়াচ্ছি আর খুব গর্ববোধ হচ্ছে। সন্ধেবেলার স্ন্যাক্সে আমাদের ছিল চিকেন পকোড়া, পানির রোল, ফ্রেঞ্চ ফ্রাইস, এছাড়াও ছিল অনেক ধরনের মকটেলস। এই যে আমরা সবাই মিলে এখানে বসে প্রচুর আনন্দ করছি, আর সঙ্গে সমুদ্রের ওই সুন্দর আওয়াজ আর ঢেউয়ের কলরব, অসাধারণ একটা পরিবেশ। আমার একেক সময় নিজেকে প্রচণ্ড ভাগ্যবান বলে মনে হয় যেন সত্যি এই বন্ধুত্বগুলো ছিল বলেই, এই ক্লাবটা ছিল বলেই হয়তো জীবনের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ এত আনন্দ করে বাঁচতে পারছি। প্রত্যেকের জীবনে এই আনন্দ যেন থাকে, এইটাই প্রার্থনা করি। অনেকে আমাদেরকে দেখে বলে যে সত্যি তোমাদের এই ক্লাবটা আছে বলে, তোমাদের এই বন্ধুত্ব আছে বলে তোমাদের এত আনন্দ। সত্যি কথাই তাই। এই ক্লাব, এই বন্ধুত্ব আমাদেরকে বাঁচার অনেকটা আনন্দকে বাড়িয়ে দিয়েছে। মোটামুটি এখন রাত 2টো, তো আমরা বিচ থেকে ঘরে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। তো কালকে তো দেখলে তোমরা সারাটা দিন আমরা কিভাবে এনজয় করেছি সবাই মিলে। রাত্রিবেলা 3টের সময় আমরা ঘরে হই হুল্লোড়, আমরা ভাবছি পাশের রুম থেকে বোধহয় আমাদেরকে মানে কমপ্লেন করবে। এই যে তার মধ্যে প্রথম কালপিট হলো অত্যাচার করে মানুষকে মেরেছে। এই গরমে কম্বল নিয়ে, এসি বন্ধ করে, ফ্যান বন্ধ করে পাগল। এই যে আর এক পাগল ঘরের মধ্যে সানগ্লাস পরে রয়েছে। এই যে আমরা পুরো শাইন উইথ মি পরিবার। আসতেই থাকবো আর পাগলামি করতেই থাকবো, আর সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো কিন্তু ব্লগটা এখানে শেষ হয়নি। আমাদের যাওয়া অবধি কি করলাম তোমাদের সব দেখাবো। আপাতত এখন যাবো ব্রেকফাস্ট করতে, যদিও 9টায় ব্রেকফাস্ট টাইম, কিন্তু আমরা ওই 3:30 4টে শুয়ে কেউ 9টায় উঠতে পারিনি। তারপর একটু সাজগোজ করেছি উঠে। এই যে দেখো আমাদেরকে কাকে কেমন লাগছে। এই যে এইটা হলো আমার আজকে সকালের লুক। ছবি তুলে এক্ষুনি আবার ড্রেস চেঞ্জ করে দেবো। আর এই হলো বেবি ডলের সেকেন্ড লুক। এই যে বেবি সেজেছে আবিল্লারের প্যান্ট পরে। এই যে টিঙ্কুর আজকে ফার্স্ট লুক। এটা কাকুলিদির লুক। আর ওই যে পিছনে বসে আছে পিঙ্কি দি। আর এটা হলো আমার লাডো। একবার দেখিয়ে দাও তোমাকে। এই যে ও তুই ছবি তুলে নিয়ে আমার এটা করবি এখন। লাডো হলো তোদের বাবা, এইটা দিয়ে দে ছবি তোলার জন্য একটা ড্রেস, আবার সেটা খুলে আরেকটা ইন্ডি ড্রেস। বাবা ঠিক আছে, আমরা এবার যাচ্ছি সবাই মিলে ছবি তুলতে। ছবি তুলে এসে তারপর একবার ব্রেকফাস্টের ওখানে যাব, কিন্তু তেমন কিছু খাবো না। কাল থেকে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এখানের অ্যাম্বিয়েন্স যেরকম ভালো সেরকম তার সাথে ভালো হলো এখানকার স্টাফদের ব্যবহার, প্লাস এখানকার যিনি জিএম চন্দন চক্রবর্তী, উনি আমাদের প্রচুর হেল্প করেছে। এবং মানে আমরা যে মেয়েরা মিলে এসেছি আমাদের অসুবিধাটা নেই। আমরা রাত্রি 2টো অবধি বিচে বসেছিলাম, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর উনি এত সর্বতভাবে সব দিক দিয়ে হেল্প করেছে, তার জন্য আমরা প্রচন্ড সবাই অনেক ওনার প্রতি কৃতজ্ঞ। এই কটেজগুলো আমাদের ছিল, আমাদের পরপর ছিল এই 301, তারপরে 302, আর এটা হলো 303। এটা হলো আমাদের রুম, যেই রুমে নর্মালি থাকা যায় 3 জন, আমরা ছিলাম 6 জন। কেন ছিলাম জানি না, কিন্তু 6 জন মানে সারা রাত ধরে ওই কি যে করেছি কি যে না করেছি জানি না, এই রুমটায় ছিলাম। আর এই আর একটা রুম, এটা হলো 305। এই মোট আমাদের 4টে রুম ছিল। এছাড়াও এখানে প্রচুর এরকম
রুম আছে আর সি ফেসিং কতগুলো রুম আছে। আর এই যে এরা এখানে ফটো তুলছে সব মিলে, আমাকে বাদ দিয়ে দিয়েছে ফটো থেকে। ফটো টটো তুলে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, তো এখানে ছিল লুচি ছিল, ছোলার ডাল ছিল, ডিম সিদ্ধ ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, জুস ছিল, উপমা ছিল, তো অনেক কিছু ছিল অপশন। তো পেট প্রচণ্ড ভর্তি, তো সেরকম কিছু খেতে পারবো না, তাও জোর করে ওরা না খান খান করে আমি একটা ডিম সিদ্ধ আর একটু উপমা আর এক গ্লাস জুস খেয়েছি। ফার্স্ট করে আমরা সবাই মিলে ঠিক করলাম যে দীঘা কাছেই, জাস্ট আধ ঘন্টা সময় লাগবে, আর আমাদের তো গাড়ি সঙ্গেই আছে, তাই আমরা একটু দীঘা ঘুরে আসি। এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘাতে। কিছু করবো না, জাস্ট যাব, একটু ঘুরবো সমুদ্রের পাড়ে, কয়েকটা ফটো টটো তুলবো, চলে আসবো। এই যে সমুদ্র দেখলে আমি না নিজেকে যেন ঠিক রাখতে পারি না, মনে হচ্ছে যেন আমিও নেমে যাই ওদের সঙ্গে, গিয়ে স্নান করি, কিন্তু ড্রেস আনিনি, কিছু আনিনি, তো নামা যাবে না, কিন্তু একটুও নামবো না তা তো হয় না। আমি নেমে পা হাত পা ভিজিয়ে এসেছি। এই যে এই দোকানটা দেখলাম, বেশ ভালো লাগলো। আমার আসলে শঙ্খের প্রতি খুব একটা ঝোঁক আছে, তো এই দোকানটায় বিভিন্ন রকমের শাক, তো আমার বাড়িতে যে শাকটা আছে সেটাও আমি পুরী গেছিলাম যখন, তখন কিনেছিলাম। এই দোকানেও অনেক রকমের শাক, মনে হচ্ছিল একটা নিই, কিন্তু ওই তাড়াহুড়োও ছিল, প্লাস দোকানদারও হয়তো তক্ষুনি দোকান খুলেছে, তাই ওনাকেও দেখতে পাচ্ছিলাম না। যাক, নেক্সট বার কখনো গেলে এই শঙ্খের জিনিস একটা নেব। দীঘা থেকে ফিরে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছে। তারপর সবাই মিলে একটা ঘরে বসে বিশাল একটা আড্ডা হলো। এবার এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা 1-1.5 ঘন্টা মতো রেস্ট নেব, তারপরে আমরা বেরোবো। তো আমরা বলেছিলাম, ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকের লাঞ্চে আমাদের ডাল, আলুর চোখা আর মাটন দিতে, আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছে। তো ওরা আমাদের জন্য তাই অ্যারেঞ্জ করে দিয়েছে। মাটন ওদের থাকে না জেনারেলি, কিন্তু আমরা বলেছি সকাল 10টার পর, তারপরে ওরা মাটন অ্যারেঞ্জ করে রান্না করে আমাদের জন্য দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ বম্বে বিচ রিসর্টের সমস্ত সকল সদস্যদের, আমাদের হুড়ুমতাল উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সকলকে অনেক ধন্যবাদ। আমাদের তার সঙ্গে আইসক্রিমও ছিল, সেটা তো বলতে ভুলেই গেছি। সব খেয়ে এবার আমরা ঘরে যাব, যার যতটুকুনি গোছানোর বাকি আছে সেইটুকু গুছিয়ে মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ আমরা রওনা হব। আমাদের এই হাসি মজা আড্ডা গল্প শেষ হওয়ার নয়, যতদিন আমরা আছি ততদিন এইসব চলতেই থাকবে। তাই সবাই ঠিক করলাম যাওয়ার আগে সমুদ্রকে সাক্ষী রেখে আমরা সকলে হাতে হাত রেখে আমাদের এই বন্ধুত্বকে আরও মজবুত করার একটা শপথ নিই। চলো, টাটা মন্দারমণি, আবার দেখা হবে কোনো একটা সময় সবার সাথে একসাথে। এবার বাড়ি ফেরার পালা। চেষ্টা করলাম আমার এই 1.5 দিনের আনন্দটাকে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। আমার এই সাদামাটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে আরেকটি এরকম সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।